দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডে কুরুরিয়াডাঙ্গা গণেশ স্মৃতি সংঘের পরিচালনায় শুরু হয়ে গেল স্মৃতি রানিং নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অর্থাৎ প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বী দুটো দল এসএসবি তালবাঁধ বীরভূম এবং বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। এই টুর্নামেন্ট ঘিরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই, গলসির বিধায়ক রাজু পাত্র, পূর্ব বর্ধমানে ভাতারের বিধায়ক সৌমেন কারফা, বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। মঞ্চে সকল অতিথিকে সংবর্ধনা জানানোর পর শুরু হয় মূল পর্বের খেলা। খেলা শুরু থেকেই দুটি দলের মধ্যে জয়ী হওয়ার জন্য বল দখলে মরিয়া প্রচেষ্টা দেখা যায়। খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আচমকা আক্রমণের মাধ্যমে একটি গোল করে এগিয়ে যায় বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। গোল হজম করে থেমে থাকেনি এসএসবি তালবাঁধ দল। কিছু সময়ের মধ্যে গোল পরিশোধ করে তারা খেলায় সমতা ফেরায়। এরপর প্রতিপক্ষের গোল লক্ষ্য করে চলতে থাকে মুহুর্মুহু আক্রমণ। এই আক্রমণের জেরে আরও একটি গোল করতে সক্ষম হয় এসএসবি তালবাঁধ। ফলাফল ২-১। খেলার শেষ বাঁশি বাজায় এসএসবি তালবাঁধ ২-১ গোলে জয়ী হয়ে পরবর্তী পর্যায়ে পৌঁছে যায়। এদিনের খেলা দুটি মূল্যবান গোল করে এসএসবি তালবাঁধ দলের বিদেশি খেলোয়াড় মধু ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে প্রথম দিনে উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিল কয়েক হাজার ক্রীড়া উৎসাহী দর্শক। আগামী ২৬শে অগস্ট এই টুর্নামেন্টের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পর মুখোমুখি হবে দুর্গাপুর এরিয়ান ক্লাব বনাম গণেশ স্মৃতি সংঘ। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।